আবারও জানবো নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর, নিরাপত্তার খবর। যাচ্ছি সহকর্মী ওমর ইনানের কাছে। ইনান, আবারও আপনার কাছে একটু জানতে চাইবো দেশের অন্যান্য প্রান্তে কি অবস্থা, কি প্রস্তুতি শেষ মুহূর্তে? একদম, আমরা ধরে ধরে বিভিন্ন জেলায় যাচ্ছি এবং সহকর্মীরা জানাচ্ছেন যেহেতু কাল গণভোট এবং সাধারণ নির্বাচন, সে কারণে সাধারণ মানুষের মধ্যেও যেমন আগ্রহ আছে, এই প্রথম কিন্তু একসঙ্গে গণভোট এবং সাধারণ নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন। বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, সেই বিষয়গুলো আসলে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে। আসলে পরিস্থিতি কি, আমরা মাঠের খবরে একেবারে চলে যেতে চাই। ভোট কেন্দ্রে যেহেতু সরঞ্জাম পাঠানো হচ্ছে, সেই খবর আমরা জানবো। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সাতক্ষীরায় আছেন তৌহিদ তাসলিম এবং কক্সেস বাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি রুদ্রর কাছে। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে রাত পোহালেই এবং সকাল 7:30 থেকে শুরু করে টানা বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো এই ভোট গ্রহণকে কেন্দ্র করে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজগুলো চলছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হবে সেগুলো গ্রহণ করবেন এবং এই নির্বাচনী সরঞ্জামগুলোকে গ্রহণ করাকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এরই মধ্যে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অর্থাৎ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার, ব্যালট বক্স, অমোচনীয় কালি সহ অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো পাঠানোর প্রক্রিয়া একেবারে শেষের দিকে আছে। তো সেটা কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্রে কেন্দ্রে এসে পৌঁছে যাবে এমনটি বলছিলেন আমাদেরকে এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা। তো এরই মধ্যে আরও যে বিষয়গুলো একটু জানিয়ে রাখি যে ঢাকা 17 আসনে মোট কেন্দ্রের সংখ্যা আছে 124টি। তো এই 124টি কেন্দ্রে ভোট দেবেন 3,33,777 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,74,709 জন। এই নির্বাচনী আসনে নারী ভোটারের সংখ্যা 1,59,060 জন। সেই সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 8 জন। আর এই আসনে মোট প্রার্থী হয়েছেন এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 জন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই আসনে লড়ছেন তারেক রহমান এবং তার বিপরীতে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সম খালিদুজ্জামান। পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও আছেন। এখানে জাতীয় পার্টির পক্ষে লড়ছেন আতিক আহমেদ এবং জাতীয় পার্টি জেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তপু রায়হান। তো নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো এসে পৌঁছাবে। আরও একটি যে বিষয়গুলো হচ্ছে নির্বাচনকে ঘিরে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্রে একেবারে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কঠোর নজরদারির জন্য সিসিটিভির স্থাপন করা হয়েছে। তো সেই কাজগুলো একেবারে শেষ, অর্থাৎ নির্বাচন ভোট গ্রহণের জন্য সবশেষ যে প্রস্তুতির কাজগুলো চলছে সেটি এখন চলছে। তো আমরা এই মুহূর্তে যাব সাতক্ষীরায়, সেখানে এই নির্বাচনী সরঞ্জাম এবং অন্যান্য যে প্রস্তুতিগুলো আছে সেগুলোর বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী তসলিম তৌহিদ। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা জেলার কলরা উপজেলার ধানদে একটা কেন্দ্রে, ভোট কেন্দ্রে, যেখান থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে যদি সামগ্রিক চিত্র বলি যে এখন পর্যন্ত উপজেলা পর্যায় থেকে 11টা থেকে নির্বাচনী সরঞ্জামাদি সরবরাহ করা হবে, কিন্তু এখন পর্যন্ত 11টার দিক থেকে উপজেলা পর্যায় থেকে এই নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জামাদি এসে পৌঁছায়নি। জানিয়ে রাখি তালা কলরা দুইটি উপজেলা মিলিয়ে সাতক্ষীরা 1 আসনের নির্বাচন কেন্দ্র। এই নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা 4,96,000-এর বেশি। একই সাথে সাতক্ষীরাতে মোট 4টি আসন রয়েছে। 4টি আসনে টোটাল ভোটার সংখ্যা যদি জানিয়ে রাখি 4টি আসন সাতক্ষীরাতে রয়েছে এবং গতকালকে নির্বাচন জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেটা জানানো হয়েছিল যে 409টি কেন্দ্র রয়েছে সারা সাতক্ষীরা জেলাতে। এর মধ্যে 179টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী
রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে সার্বক্ষণিক টহল টিম সহ নানা প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির তদারকি করা হচ্ছে। একই সাথে প্রত্যেকটি 4টি আসনে এক একটি আসনে কিন্তু 7 থেকে 8 জন করে তার নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন, যারা এই কেন্দ্রের কাজগুলো চালিয়ে যাচ্ছেন। একই সাথে আরেকটা বিষয় বলে রাখি, 4টি আসনের মধ্যে বিশেষ করে 2টা আসন ঢাকা কলারোয়া এবং তালা উপজেলার কথা বলতে হয়। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা আমরা দেখেছি 4,96,000। একই সাথে এই আসনে 2 জন যে প্রার্থী রয়েছেন তার মধ্যে অন্যতম বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব হাবিবুল ইসলাম, আর জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এই ছিল সাতক্ষীরা তালা কলারোয়া এই আসনে নির্বাচনের সামগ্রিক চিত্র। এখনও নির্বাচন সামগ্রী এসে পৌঁছায়নি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ তথ্য। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে পুরো কক্সবাজার জেলা এখন নিরাপত্তার চাদরে ঘেরা। বিশেষ করে প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যেসব বাহিনী রয়েছে সবার সমন্বয়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা প্রতিটি পয়েন্টে লক্ষ্য করছি যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু যে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে অস্থায়ী, সেই চেকপোস্টে কিন্তু তল্লাশি কার্যক্রম চলছে। আমরা শুধু জল থেকে শুরু করে স্থলভাগ সব জায়গায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ যেসব উপকূলীয় এলাকা রয়েছে এসব উপকূলীয় এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কাজ করছে। তার পাশাপাশি নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, এপিবিএন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে সবচেয়ে বেশি অন্যান্য যে স্থলভাগ যেগুলো রয়েছে কক্সবাজার সদর, রামু এবং যেসব জায়গা রয়েছে সেসব জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটন নগরী অলিগলি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং তারা প্রতিটি গাড়ি সন্দেহজনক হলে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি প্রায় 5টির মতো মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং যেসব গাড়ি সন্দেহজনক হচ্ছে বিশেষ করে ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে সেসব গাড়ি পুরোটাই তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সেই জিনিসটি লক্ষ্য করছি। কক্সবাজারে প্রায় 18.5 লাখ ভোটার রয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পকে ঘিরে কিন্তু যৌথ বাহিনীর যে বাড়তি নিরাপত্তা সেটি জোরদার করেছে এবং যা বাড়তি যে সদস্য রয়েছে সেটিও জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বনানীতে, ছিলাম কক্সবাজারে, এমনকি সাতক্ষীরাতেও জানছিলাম নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর। আমরা আবার চলে যাচ্ছি সহকর্মী যশোয়ার কাছে। ধন্যবাদ আপনাকে। সহকর্মীদের মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য দেশের